তবে সেই সিদ্ধান্তের তোয়াক্কা করছে না বেশিরভাগ বাস কোম্পানি। কাউন্টারগুলোতে আগের মতো টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারের সামনের পরিবর্তে এখন যাত্রী তোলা হচ্ছে আশপাশের গলি থেকে। এমন বিশৃঙ্খলা সত্ত্বেও নানা অজুহাত মালিক পক্ষের। তবে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। রাজধানী ফাঁকা হইলে মানুষের যাতায়াতের সুব্যবস্থা তৈরি হবে। তো আমাদের এখানে গাড়ি পাইতেছি না। রোডের ওই পার থেকে সুপারভাইজার আরেক জায়গায় নিয়ে যাবে, ওখান থেকে হলো আমাকে বাস উঠায়া ফরিদপুর আমাকে করবে। স্যার এই ব্যাপারে আমরা কিছু জানি না, আমাদেরকে জানানো হয়নি। রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে আন্তঃজেলা বাস চলাচল সায়দাবাদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে ঢিমে তালে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। তবে মহাখালী বাস টার্মিনাল থেকে ডিপো সরিয়ে নেওয়ার উদ্যোগে সুফল মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলেই কমতে পারে যানজট। বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান ইমনের প্রতিবেদনে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান ও ফুলবাড়িয়া মোড়। এখান থেকে বেশ কয়েকটি জেলার দূরপাল্লার বাস চলাচল করায় যানজট লেগেই থাকে। যানজট নিরসনে রাজধানীর ভেতরের বাস টার্মিনালগুলো বাইরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে চলাচলকারী আন্তঃজেলা বাসে সায়দাবাদ থেকে যাত্রী তোলা ও নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সিদ্ধান্তের তোয়াক্কা করছে না বেশিরভাগ বাস কোম্পানি। কাউন্টারগুলোতে আগের মতো টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারের সামনের পরিবর্তে এখন যাত্রী তোলা হচ্ছে আশপাশের গলি থেকে। এমন বিশৃঙ্খলা সত্ত্বেও নানা অজুহাত মালিক পক্ষের। তবে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। রাজধানী ফাঁকা হইলে মানুষের যাতায়াতের সুব্যবস্থা তৈরি হবে। তো আমাদের এখানে গাড়ি পাইতেছি না। রোডের ওই পার থেকে সুপারভাইজার আরেক জায়গায় নিয়ে যাবে, ওখান থেকে হলো আমাকে বাস উঠায়া ফরিদপুর আমাকে করবে। স্যার এই ব্যাপারে আমরা কিছু জানি না, আমাদেরকে জানানো হয়নি। সামনে ওই যে ওদিক দিয়ে সিগন্যাল আছে না, ওই দিক থেকে গাড়ি বেরোচ্ছে, ওই জন্য বের করছে। এখন চলে যাবো আমি। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বাস মালিক সমিতির দায়িত্বরতরা দাবি করছেন, ধীরে ধীরে এই সিদ্ধান্তের প্রয়োগ চলছে এবং গুলিস্তান থেকে পর্যায়ক্রমে বাসগুলো সরিয়ে নেওয়া হবে। তবে হুট করে নেওয়া প্রশাসনের এমন সিদ্ধান্তে দিন শেষে নিয়মের জাতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ যাত্রী আর পরিবহন শ্রমিকেরা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সমন্বয় আর নিয়মের যথার্থ প্রয়োগে দূর হতে পারে সকল ভোগান্তি। কোম্পানিগুলো তাদের শাটল বাস চালু করতে পারে, যেখান থেকে ছোট ছোট কাউন্টার থেকে তারা এক জায়গায় নিয়ে যাবে। রাস্তায় যাতে কোনো কাউন্টার না থাকে, কাউন্টারের জন্য যাতে স্পেসিফিক যে প্লেস থাকে, যাতে যাত্রীরা বসতে পারে। এদিকে মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ডিপো অর্থাৎ বাস রাখার জায়গা আপাতত পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এতে মহাখালী থেকে বাসে যাত্রী ওঠানামায় কিছুটা শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। যেগুলা গাড়ি রানিং চলতেছে এগুলা গাড়ি জায়গা পায় না। এক নম্বর সমস্যা এটা। গাড়ির বড় ধরনের কাজ থাকলে টার্মিনালে স্ট্যান্ডে কাজ করা। যেসব গাড়ি মনে করেন যে ওই রং চং করায়, ঠিক আছে, সেই সব গাড়িগুলা আপনি প্রোভাইজার বাড়াই দেওয়া হয়। সেখানে রাখে আবার টিভির টাইমে চলে যায় এখান থেকে। সরকারের নতুন পদক্ষেপে ঢাকায় আসা ও যাওয়ার ভোগান্তি কমবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।